ছবিতে পায়ের জুতো দেখে শনাক্ত হলো ছোট্ট ছায়াদের লাশ। ছবিতে পায়ের জুতো দেখে শনাক্ত হলো ছোট্ট ছায়াদের লাশ। শতাব্দীর ঘৃণ্যতম হত্যাকাণ্ড ঘটেছিল এই বাংলাদেশে। এই স্বাধীন বাংলাদেশের স্বাধীন মানুষের ওপর কোটা আন্দোলনকারী ছাত্র জনতা থেকে শিশু থেকে বৃদ্ধ যে কোনো মানুষকে গুলি করে হত্যা করার পরিকল্পনা করেছিল আওয়ামী লীগ সরকার। তারই একটি বিশেষ হত্যাকাণ্ড ঘটেছিল হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি করে। একবার ভাবুন তো, বাড়ির ছাদ থেকে রাস্তার ধুলোয় কুণ্ডলি দেখে খেলা ফেলে রাস্তায় দেখতে আসে ছোট্ট ছায়া। বাইরে হই হুল্লো আর গোলাগুলির শব্দ শুনে ছুটে যায় দেখার জন্য। তখন সাভার বাস স্ট্যান্ড এলাকায় পুলিশ আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ চলছিল। তাই নিয়ে উৎকণ্ঠিত হয়ে ওঠেন বাবা মা ও শিক্ষক। শেষ পর্যন্ত তাদের উৎকণ্ঠাই সত্যি হলো। সাভারের চাপাইন এলাকার জাবালি নূর মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সায়েদ মাহমুদ খান, বয়স ১২। মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার ধল্লা খানপাড়ার বাহাদুর খান, বয়স ৪০ ও মা হালিমা আক্তার, বয়স ৩৯, এর একমাত্র পুত্র ছায়াদ। তারা সাভার পৌরসভার চাপাইন সড়কের শাহীবাগের আলমগীর মিয়ার বাড়ির ভাড়াটিয়া। ছায়াদের বাবা বলেন, বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলে আমরা ছায়াদকে খুঁজতে শুরু করি। একসময় স্থানীয় একটি মসজিদের সামনে দাঁড়াই, যাতে ও নামাজ পড়তে গেলে বের হওয়ার সময় তাকে দেখতে পাই। এই সময় বিভিন্ন জনকে ছায়াদের কথা জিজ্ঞেস করে খোঁজ করতে থাকি। তখন এক ব্যক্তি তার মোবাইলে তোলা একটি ছেলের গুলিবিদ্ধ ছবি দেখায়। সেখানে শুধু ওর পা আর পায়ের জুতো দেখা যাচ্ছিল। তখন আমি আর আমার স্ত্রী চিনতে পারি এটা আমার ছেলের জুতো। জানতে পারি ও গুলিবিদ্ধ হয়েছে। আমি আর আমার স্ত্রী দ্রুত এনাম মেডিকেল কলেজ হাসপাতালে যাই। হাসপাতালে গিয়ে দেখতে পাই সেখানে বারান্দায় আমার ছেলের নিথর দেহ পড়ে আছে। চিকিৎসক জানান, পায়ের ওপরের অংশে গুলিবিদ্ধ হয়ে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মারা যায় ছায়াদ। ধন্যবাদ।